হ্যালো বন্ধুরা, থিয়াগো সিলভা ব্রাজিল ফ্যানদের জন্য এক আবেগের নাম। যিনি ডিফেন্ডার হয়ে সামলেছেন ব্রাজিল এবং ক্লাব চেলসির ডিফেন্ডিং পজিশন এবং বর্তমানে তিনি ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের ডিফেন্ডিং পজিশনে খেলে থাকেন। ফুটবল বিশ্বে এখনো পর্যন্ত কোনো লাল কার্ড না দেখা ডিফেন্ডার হলো থিয়াগো সিলভা, যাকে একজন ভদ্র ডিফেন্ডার এবং ঠান্ডা মাথার খেলোয়াড় হিসেবে চিনে থাকেন সকলেই। তো এখন মূল আলোচনার বিষয় হলো সিলভা কি আবারও ব্রাজিল জাতীয় দলে ফিরবেন? তাছাড়া ব্রাজিল জাতীয় দলে তার কতটা প্রয়োজন? যদি ব্রাজিল টিমের কথা বলতে যাই তাহলে বর্তমানে ব্রাজিল টিমের ডিফেন্ডিং পজিশন যথেষ্ট শক্তিশালী আছেন। তাছাড়া ব্রাজিলে বর্তমানে গাব্রিয়েল মাগালহেস এবং ইডার মিলিতাওয়ের মতো ডিফেন্ডাররা রয়েছে। সেই দিক থেকে ব্রাজিল জাতীয় দলে বর্তমানে সিলভার থাকাটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। তাছাড়া ব্রাজিলে বর্তমানে মিডফিল্ডটা আরেকটু শক্তিশালী করতে হবে এবং অ্যাটাকিং পজিশনও আনতে হবে বেশ কিছু পরিবর্তন, যেমন সঠিক প্লেয়ার নির্বাচন করা এবং তাদের পজিশন নির্বাচন করা। ডিফেন্ডিং পজিশনে ব্রাজিলের তেমন কোনো সমস্যা নেই। তো সেদিক থেকে বর্তমানে ব্রাজিল টিমে আমি মনে করি সিলভাকে নেওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না, এবং তার বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে একটি হলো সিলভার অনেক বয়স হয়েছে, তার এখন বর্তমানে অবসর নেবার সময়, এবং দ্বিতীয়ত বর্তমানে ব্রাজিল টিমে অনেক ভালো ডিফেন্ডাররা রয়েছে। সেদিক থেকে ডিফেন্ডিং পজিশন নিয়ে আঞ্চলিক চিন্তা না করলেও চলবে, এবং আমি মনে করি সিলভাকে শেষবার মতো 2026 সালের বিশ্বকাপ খেলার সুযোগটা দেওয়া হলে ভালো হয়। এবং আপনারা কি ব্রাজিল জাতীয় দলে আবারও সিলভাকে দেখতে চান কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনাদের যদি কিছু জানা থাকে তাহলে কমেন্ট করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করা হবে। এবং আপনারা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সাথে দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।